তোর কোথাও লাগেনি তো? ও মা, না মা, আমার লাগেনি। মা তুমি আমার মা। আয় বাবা, খেয়ে নে। তোমার মায়ের কলিজা আমার হাতে এনে দিতে পারবে? মা, বাবা, তোর কোথাও লাগেনি তো? মা! ভাবি, আপনি? 6 মাস হলো রাজীবের বাবা মারা গিয়েছে। ইন্স্যুরেন্সের যা টাকা ছিল সব ফুরিয়ে গেছে। আমি আমার সংসারটা চালাতে পারছি না। আমাকে কোনো কাজ ম্যানেজ করে দিতে পারবেন? যে কোনো কাজ হলে হবে, যাতে আমার সংসারটা চলতে পারবে। কিছুদিন ধরেও তো আমাদের বাড়িতে কাজের মেয়েটা আসছে না। আমরাও এরকম একটা কাজের মেয়ে খুঁজছি। তুমি যদি কিছু না মনে করো তাহলে আমাদের বাড়ি কাজ করতে পারো। ঠিক আছে, আমি কিছু মনে করছি না, কাজটা আমাকেই দিয়েন। অন্তত রাজীবের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো। আচ্ছা, আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে তাহলে চলে এসো। সুমনের বাবা অফিস থেকে আসবে, তো আমি বাড়ি গেলাম। বলছি রাজীবের মা, কাজ করতে করতে তো সন্ধে হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে তো খাবার করতে মন চাইবে না। তো সুমনের বাবা পার্টিতে গেছে, এসে ডিনারও করবে না। খাবার দাবার অনেক ফ্রিজে আছে, ওটা নষ্ট হয়ে যাবে, তো যাওয়ার পথে তুমি নিয়ে যেও। ঠিক আছে ভাবি, নিয়ে যাব। হুম। মা, দিন দিন তোমার শরীরের যে হালটা হয়েছে, তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। আমি তার থেকে ভালো আমি একটা চায়ের দোকানে কথা বলেছি, ওখানে আমি কালকে থেকে কাজ করব। ও সব মাথা থেকে চিন্তা ছাড়, মন দিয়ে পড়াশোনা কর। তা বললে হয় কি মা? আমি পড়াশোনাও করব, বিকালবেলা দিক চায়ের দোকানে যাব, ওখানেও কাজ করব। বল দেখি মা, পড়াশোনাও মিস হচ্ছে না, কাজটাও হচ্ছে। তুই যেটা ঠিক মনে করিস সেটাই করিস বাবা, কিন্তু পড়াশোনাটা নষ্ট করিস না। ঠিক আছে মা। এই, তোকে দিয়ে আর কোনো কাজ হবে না। আর ঠিকমতো কাজ কাম করতে পারছিস না। আর তোর কাজের বয়স হয়নি, কাল থেকে আর কাজে আসবি না। আজকের কাজটা সেরে টাকাটা নিয়ে যাবি। জানিস প্রিয়া, আমাদের বাড়ির পেপারওয়ালাটা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, আমার দিকে তাকিয়ে থাকে, তার চোখ যেন আমাকে কিছু বলতে চায়। তাই নাকি? আগে তো কখনো বলিসনি। সেই ছোট্টবেলা থেকে তোর দিকে তাকিয়ে থাকে? হুম। তার মানে নিশ্চয়ই সে ছেলেটা তোকে খুব ভালোবাসে। তুই কাল বিকেলে ওই ছেলেটাকে নদীর ধারে ডাক, ও তোকে সত্যিই ভালোবাসে কিনা সেটা জানা যাক। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে ডাকবো, কিন্তু তোরা সবাই আসবি কিন্তু। হুম। এই দাঁড়াও একটু। আজ বিকেলে নদীর পাড়ে আসবে, তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসবো। হুম।
জায়গাটা খুব সুন্দর। এই ছবিটা সুন্দর হুম, হয়েছে হুম, তাই না? একবারে। ওই যে সেই ছেলেটা, তোরা ওকে কিছু জিজ্ঞাসা করবি না, আমি যেটা জিজ্ঞাসা করবো তোরা শুনবি, ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। তোমাকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের বাড়ি পেপার দিতে আসো আর আমার দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ, আচ্ছা, তুমি এই পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসো? মাকে, তারপর তোমাকে। তুমি যে আমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো সেটা আমি কি করে বুঝবো? আমি তোমাকে ভালোবাসি, তার কি পরীক্ষা নেবে তুমি? হ্যাঁ, যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেব তার পরীক্ষা তো নিতেই হবে। তাহলে কি পরীক্ষা দিতে হবে তুমি বলো? আমি তোমার সব পরীক্ষা দিতে রাজি। তোমার মায়ের কলিজা আমার হাতে এনে দিতে পারবে? শুধু মায়ের কলিজা কেন, তোমাকে পাওয়ার জন্য আমি আমার নিজের কলিজা দিতেও রাজি। ঠিক আছে, তোমার কলিজার দরকার নেই, তোমার মায়ের কলিজাটা আমাকে এনে দিবে। হ্যাঁ, এনে দেব আমার মায়ের কলিজা তোমাকে। তোমার মায়ের কলিজা আমার হাতে এনে দিতে পারবে? তুমি যে আমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো সেটা আমি কি করে বুঝবো? পরাজ আপন হলো পরাজ আপন হলো ভালোবাসা যন্ত্রণাময় এ কেমন আবদার। কি হয়েছে বাবা, তোর এত মন খারাপ কেন? আয় খেয়ে নে। এ কেমন আবদার। না মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমার খিদে নেই, আমি কিচ্ছু খাবো না। যার হাত ধরে হাঁটতে শেখা সারা জীবন ভর, ভালোবাসার একটু চাওয়ায় কষ্টে হলাম পর। যার হাত ধরে তোমার মায়ের কলিজা আমার হাতে এনে দিতে পারবে? সারা জীবন ভর, ভালোবাসার একটু চাওয়ায় তুমি যে আমাকে তোমার হলাম জীবনের থেকে বেশি ভালোবাসো সেটা আমি কি করে বুঝবো? পরাজ আপন হলো পরাজ আপন হলো ভালোবাসা যন্ত্রণাময় এ কেমন আবদার। 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 বাবা, তোর কোথাও লাগেনি তো? ও মা, না মা, আমার লাগেনি। মা তুমি আমার মা। ও মা, শাবনূর, 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 নেমে এসো।
এই নাও আমার মায়ের কলিজা। এইটা তুমি কি করেছো? তুমি আমাকে পাওয়ার আশায় যেই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছে, যেই মা এই পৃথিবীর আলো দেখিয়েছে, যেই মা নিজে না খেয়ে তোমায় খাইয়েছে, আজ সেই মায়ের কলিজা তুমি অন্য একটা মেয়ের জন্য কেটে এনে দিতে পারলে? কেন? তুমি না আমার পরীক্ষা নিতে চেয়েছিলে? তোমায় কতটা ভালোবাসি, তোমার কথায় আমি আমার মায়ের কলিজা কেটে এনেছি। তোমাকে ভালোবাসি বলে। না, যেই ছেলে নিজের মায়ের কলিজা কেটে আনতে পারে সে আমাকেও মেরে ফেলতে একবারও দ্বিধাবোধ হবে না। আমি তোমায় ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি বললে? পুলিশ ডাকবে? আমাকে ভালোবাসো না? যেই ভালোবাসার মানুষের জন্য আমি আমার মাকে আমি খুন করেছি, সেই ভালোবাসার মানুষকে আমি যখন পাবো না, আমি আর অন্য কারো হাতে তুলে দেব না। আমাকে ভালোবাসে না? মা জননী চোখের মনি অসীম তোমার মন, খোদার পরে তোমার আসন বুঝিনি তখন। মা জননী চোখের মনি অসীম তোমার মন, খোদার পরে তোমার আসন বুঝিনি তখন। ও মা, মা তুমি আমার মা। এই পৃথিবীটা বড় নিষ্ঠুর মা। আমি ভুল করেছি মা। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না মা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি তোমার কাছে আসছি মা।